সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ থেকে আমি আপনাদের সামনে এমন এক মহিমান্বিত কাহিনী উপস্থাপন করতে যাচ্ছি যা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনের সূরা ইউসুফে আহসানুল কাসাস অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কাহিনী বলে উল্লেখ করেছেন। এই কাহিনী শুধু কোনো ইতিহাস নয়, এক ঈমানের শক্তি, ধৈর্যের প্রতীক, ন্যায়পরায়ণতার অদম্য দৃষ্টান্ত। এই কাহিনী এমন এক নবীর যিনি জীবনের প্রতিটি ধাপে ছিলেন পরীক্ষিত, অথচ থেকেছেন আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আজ আপনাদের সামনে তুলে ধরছি এই কাহিনীর প্রথম পর্ব, যেখানে থাকবে তার জন্ম, পারিবারিক পরিচয় ও শৈশবের দুর্দান্ত কিছু মুহূর্ত। পুরো কাহিনীটি শুনলে আপনি শুধু একজন নবীর জীবন নয়, বরং একজন ঈমানদার মানুষের আদর্শ জীবন চরিত্র দেখতে পাবেন। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ আপনার হৃদয় ছুঁয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এক মহান নবী। তার বংশও ছিল নবুয়তের আলোয় উদ্ভাসিত। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রপৌত্র, হযরত ইসহাক আলাইহিস সালামের পৌত্র এবং সরাসরি হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের নাম ছিল রাহিল, যিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের অত্যন্ত প্রিয় স্ত্রীদের একজন ছিল। ইউসুফ আলাইহিস সালামের পাশাপাশি রাহিল ছিলেন আরও একজন সন্তানের মা, যিনি হলেন বিনয়ামিন, ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের কানান অঞ্চলে। জন্ম থেকে তার মধ্যে ছিল এক অদ্ভুত সৌন্দর্য, যা শুধু বাহ্যিক নয়, ছিল আত্মিকও। হাদিস অনুযায়ী তিনি এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তার মাঝে দিয়েছিলেন। এমনকি জিনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও তাকে কারাগারে যেতে হয়েছিল, কিন্তু তার পবিত্রতা ও আল্লাহ ভীতি তাকে উত্তম মর্যাদায় আসীন করে রেখেছিল। শৈশবকাল থেকেই তার মধ্যে ছিল নবুয়তের আলামত। তার চোখে ছিল দীপ্তি, মুখে ছিল সত্য, আচরণে ছিল সৌজন্য। তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে অসম্ভব ভালোবাসতেন, এবং ঠিক এখানেই শুরু হয় কাহিনীর প্রথম দ্বন্দ্ব, যা ছিল তার ভাইদের হিংসা এবং ঈর্ষার সূচনা। কিন্তু আজ সেই জটিল পর্বে যাব না। আজ আমরা শুধু জানলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম কীভাবে এক মহান নবী পরিবারে জন্মগ্রহণ করেন, কেমন ছিল তার শৈশব এবং কেন তিনি ছিলেন মহান চরিত্রের উদাহরণ। প্রিয় দর্শক, এই কাহিনী শুধু শুনে শেষ করার মতো নয়, এটি অন্তরে ধারণ করার মতো। আল্লাহর বাণীতে এই কাহিনীর গুরুত্ব এতটাই যে পুরো একটি সূরাই তার জীবনী নিয়ে নাজিল হয়েছে, সূরা ইউসুফ। পরবর্তী পর্বে আমরা জানতে পারব হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখা সেই বিস্ময়কর স্বপ্নের কথা, যা ছিল তার নবুয়তের প্রাক ঘটনা, আর সেই স্বপ্নই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাই আগ্রহ থাকলে অবশ্যই পর্ব 2 মিস করবেন না। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্মস্থানের নাম কি? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।